হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আজান শুনে এই দোয়াটি বলবে, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সে আমার শাফাত লাভের অধিকারী হবে। অর্থাৎ কঠিন কিয়ামতের দিন যখন বান্দা হিসাবের মাধ্যমে জান্নাতে যেতে পারবে না, তখন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাত করে তাকে জান্নাতের অধিকারী করে দিব। সুবহানাল্লাহ। দর্শক, এখন কথা হলো, এই দোয়াটি কিন্তু অনেকেই পাঠ করতে পারেন বা অনেকেই দোয়াটি জানেন, কিন্তু এই দোয়াটি পাঠ করার পেছনে 5টি নিয়ম আছে। যে 5টি নিয়ম জেনে এবং সেই নিয়মগুলো পালন করলে আপনি অবশ্যই এই দোয়ার উপযুক্ত ফজিলত পাবেন। যেমন দেখেন, দরুদ এবং সালাম প্রেরণ করার পর এই দোয়া পাঠ করা সুন্নাত। তাহলে দরুদ জানতে হবে, সালাম জানতে হবে। তার আগে আরও 2টি কাজ আছে। এখানে আপনারা সর্বোপরি মিলিয়ে দেখুন যে আজানের ক্ষেত্রে 5টি সুন্নত রয়েছে, যা ইমাম ইবনুল কাইয়ুম তার জাদুল মাআদ কিতাবে উল্লেখ করেছেন। প্রথম হলো আজানের উত্তর দেয়া সুন্নত, যেটা আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন আজান শুনবে তখন মুয়াজ্জিন যা বলেন তোমরা তাই বলবে। সুবহানাল্লাহ। তো আপনি মুয়াজ্জিন যা বলবে তাই বলবেন, শুধুমাত্র হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই 2টা বাক্য যখন বলবে মুয়াজ্জিন, তখন আপনি বাসা বাড়িতে যেখানেই থাকেন না কেন, শুধুমাত্র টয়লেট ছাড়া যে কোনো অবস্থায় থাকেন, কাজরত অবস্থায় থাকেন, অথবা আপনি যদি অন্য কোনো জিকির আজকারে লিপ্ত থাকেন, তাহলে আপনি আজানের এই জবাবগুলো জিকির বন্ধ করে দিবেন। সেটা কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শুধুমাত্র হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলার পরে। আর এছাড়া বাকি যেগুলো বলবে সবগুলোর ক্ষেত্রে আপনার উত্তর ঠিকই থাকবে। এরপরে 2 নম্বরটা দেখেন যে আজান শোনার পর নিম্নোক্ত দোয়া পড়া সুন্নত, যেটা হলো আপনার আজান দেওয়া শেষ, এরপরে আপনি এই দোয়াটি পাঠ করবেন। এটা পাঠ করা সুন্নত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিমুহাম্মাদির রাসূলা ওয়া বিল ইসলামি দীনা। দর্শক, এই দোয়াটা পাঠ করার ফলে কি লাভ হবে? গফিরা লাহু যামবাহু, তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আজানের উত্তর দেওয়ার পর নিজের কল্যাণ মঙ্গলের দোয়া করা সুন্নত। অবশেষে নিজের জন্য দোয়া পাঠ করা, নিজের কল্যাণ ও মঙ্গলের জন্য আল্লাহর কাছে যা যা আপনি চাওয়ার তা তাই চাইতে পারবেন। এরপরে যেটা করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ এবং সালাম প্রেরণ করা। তো দুরুদ ও সালাম পেশ করার বিষয়, যে দুরুদটা পড়বেন এটা কোন দুরুদ, এখানে লেখা আছে যে দুরুদ দ্বারা পূর্ণ দুরুদ ইব্রাহিম উদ্দেশ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাব বিন ওজরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, কিভাবে আমরা আহলে বায়াতের প্রতি দুরুদ প্রেরণ করব? আল্লাহ অচিরেই আমাদেরকে তা জানাবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো এই যে দুরূদ শরীফটি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফ পাঠ করার পর এরপর আপনি উল্লিখিত দোয়াটি পাঠ করবেন, যেটা নাকি আমরা পাঠ করি। এখন বুঝতে পারলেন যে আমরা যে সরাসরি আজানের পর এই দোয়াটা পাঠ করি, এটা সহি নিয়ম নয়, এটা সঠিক নিয়ম নয়। সঠিক নিয়ম হলো আজানের পর আপনাকে দুরূদ শরীফ পাঠ করতে হবে। দুরূদ শরীফ পাঠ করে এরপর এই দোয়াটি আপনি পাঠ করবেন। আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, এই শব্দগুলো নাই, এটা হাদিসেও নাই, আপনারা সেগুলো পড়ার প্রয়োজন নেই। ও আত্মা এতটুকু পর্যন্তই পাঠ করবেন। এতটুকু পর্যন্ত পাঠ করলে হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সে উম্মত, সে আমার শাফাত লাভের অধিকারী হবে। সুবহানাল্লাহ। এই দোয়া পাঠ করার উপকারিতা হচ্ছে, পুনরুত্থান দিবসে, কিয়ামতের দিবসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করবেন যে আল্লাহ আপনি তাকে জান্নাতে নিয়ে আনেন, আল্লাহ আপনি তাকে জান্নাতে নিয়ে আনেন।
522 522 সহিহ বুখারী হাদিস নম্বর 614। দর্শক, আমরা এইভাবে আজান শেষে দরুদ শরীফ পাঠ করে এরপর আমরা এই দোয়াগুলো পাঠ করব এবং আমরা নিজের জন্য যা চাওয়ার, মঙ্গলের জন্য যা চাওয়ার তাও চাইতে পারবো ইনশাআল্লাহ। যদি ভালো লাগে একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন আরও দোয়া পেতে আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন।